ফজর গোসল আমি না যাই না, এই 5টা 7টা পোলাপানে বাপুছি। বলেন আচ্ছা গোসলের 3 ফরজ আমি তো কইতে পারলেন না। এই শাহালি বাবার অধিকারীটা পাগল এশার নামাজ কত রাকাত? তাহলে আমরা এই সমস্ত অজুহাত নিয়ে বসে থাকবো আর ঝামেলা করবো। এশার নামাজ কয় রাকাত এইটা তার কাছে জিজ্ঞেস করাই এক ধরনের বোকামি। কারণ হচ্ছে তার কাছে জিজ্ঞেস করতে হবে যে শুকনা গঞ্জিকায় বেশি কাজ করে নাকি কাঁচা গঞ্জিকায় বেশি কাজ করে। এইটার উত্তর সে ভালো করে দিতে পারে, কারণ সে সারাক্ষণ 24টা ঘন্টা সে গঞ্জিকা সেবন করিয়া থাকে। বুঝতে পারছেন? এই সেই ভণ্ড যাদেরকে মানুষ আবার অনুসরণ করে। এটা বাহিরের কোনো ভিডিও না, বাংলাদেশের ঢাকা মিরপুর 10-এর শেরালি সাহেবের মাজার, যেখানে বর্তমানে রানিং ও ভণ্ডামি হচ্ছে। দর্শক, সেখানে কি পরিমাণ গাঁজাখোর এবং উন্মাদ ব্যক্তিগুলো থাকে তাদেরকে কিন্তু সরকার এখন পর্যন্ত উৎখাত করার কোনো চেষ্টাও চালাচ্ছে না, এদেরকে আরো লালন পালন করতেছে। এদের কথাবার্তা শুনলে মনে হবে যে এরা আসলে সরাসরি শিরিক করতেছে। দর্শক, আমরা এক এক করে সেই সমস্ত বাবাদের ইন্টারভিউ বা তাদের মনের কথাগুলো শুনবো যে তারা কি পরিমাণ গাঁজা খেয়ে বক্তব্য দিয়ে থাকে ইসলাম সম্পর্কে, ইসলামকে কিভাবে বিকৃত করতেছে। চলুন তাদের কথাগুলো একটু শুনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছিলাম মিরপুর 1 নম্বর শাহালির মাজারে। আমরা এসে এক বাবাকে পেয়েছি, আরও পাশে তার আশেপাশে অনেক মানুষ আছে। আমরা ইসলাম সম্পর্কে তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। আর যদি সে বেশি কিছু জেনে থাকে আমরা তার কাছ থেকে জ্ঞান নিব। আর যদি আমাদের কোনো প্রশ্নের উত্তরে সে যদি না জেনে থাকে আমরা তাকে বলে দেওয়ার চেষ্টা করব, যেটা ইসলামের ভিতরে পরিপূর্ণ আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছে। জি। আচ্ছা, আপনি এখানে তো আছেন ইসলামের কথা বলার জন্য? আচ্ছা, হ্যাঁ, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হ্যাঁ, সবাই যেন দিনের পথে চলে। হ্যাঁ, ঠিক আছে, দিনের পথে চলবো। জি, আমি আশাবাদী দিনের পথেই চলবে ইনশাআল্লাহ। আমরা বলবো আমাদের প্রথম করছেন বলবো। জি, আপনি সবচেয়ে ভালো তো হয়েছে 10টা প্রশ্ন কাগজে লিখে না আমার আমি আপনারা বলি আমার এইখানের ভিতরে 10,000 রুপি প্রশ্ন আরো 5 বছর আগে 10 বছর আগে যখন নুরানিতে পড়ছি তার কাছ থেকে এখানের ভিতরে 10,000 উপরে প্রশ্ন কাটতে লাইছি, বুঝছেন? শত হাজার উপরে যায় না, শত হাদিস এখানে কাটতে লইছি। আবার এই না আবার এশার নামাজ কত রাকাত? তাহলে আমরা এই সমস্ত অজুহাত নিয়ে বসে থাকবো আর ঝামেলা করবো। বাবা রাগ করছেন নি আমার উপরে? আল্লাহ বিলে কোথাও দেবে না। বেতের সহ বললেন না বেতের সারা বললেন? সর্বমোট কত রাকাত এটা বলছি। বাবা আমি এগুলা আমার ভিডিওটা আমি এডিট করবো, আমের যেখানে লাঞ্ছিত হবেন এটা আমি রাখবো না, এটা আমি কাটিয়ে এলাম। এটা ভিডিওটা আগে আমার বক্সে যাবে, কম্পিউটারে যাবে, ওখান থেকে আমি এডিট করবো, যেখানে আপনার ক্ষতি হবে। জি, তারা রাখবে না, ঠিক আছে, সে কথাটা ঠিক আছে। যেটা থেকে শিখতে পারবেন সেটাই আমি রাখবো, অন্য কিছু আমি রাখবো না। আমি বলি আপনাকে, এখন চাল ভাজাকে যদি বলেন ভাত হইতে সে পারবে? চাউল আগে রান্না করতে হবে তারপরে ভাত হবে। আপনি চাল ভাজাটাকে বলছি, আমি চাউলের কথা বলি না, কিন্তু আমি বলছি চাল ভাজাটাকে ভাত বললে হবে না? হবে। আপনি যে প্রশ্নটা করছেন সেটাও কিন্তু কোনো এরকমই একটা মনে করেন চাল ভাজার মতো আর ভাত রাঁধার মতো। আমি যে বাবার কাছে প্রশ্ন করছি সে আমার বাবার বয়সী বিধা তাকে বাবা বলছি, কারণ এগুলো আমাদের কি সবাই জানা দরকার। এখানে যারা মুসলমান আছে সবাই এটা জানা দরকার কি না? অবশ্যই আমিও কিছু বলবো। এখানে বলা হয়েছে, আমি এটা রেফারেন্স দিই, আপনারা শুনবেন। কালাম সম্বন্ধে জানতে চাইলে আমাদের যে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আমরা মানি, মানেন? আমরা ভাই এখন আমি এজন্য তাকে বলছি যে এসব নামাজ কত ওয়াক্ত, কারণ নামাজ সম্পর্কে আমার মুসলিমের ধারণা থাকতে হবে, আমাদের মুসলমানের। বাবা শাহালির দোয়া গর্ব করি না সেটা। আমি আজ থেকে আরো 2001 সালে আল্লাহ আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবা শরীফ সব কিছু তো হজ করায় আমাকে বাবা শাহালি, ঠিক আছে? তো এখন যদি আমরা সেই প্রশ্নটাকে ঘুরাই বলি আরেকটা পাগলের কাছে, তাহলে সঙ্গে সেটার কোনো মূল্যায়ন থাকে। আমি বলি যে হোক না কেন, যদি মক্কা মদিনার ইমাম সাহেব হয় আর যদি ওই ব্যক্তি সালাত আদায় না করে, ওই ব্যক্তি আল্লাহর পবিত্র জান্নাতে প্রবেশ করতে পারবে না, কখনো না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের কথাই জিজ্ঞেস করবেন। যার নামাজ পরিপূর্ণ ঠিক থাকবো তার পিছনে যা কিছু এগুলো হালকা হয়ে যাবে, এগুলোর হিসাব দিতে পারবে।
এখন আপনি কি বাবা রাগ করছেন নি আমার উপর এই প্রশ্নটা করছি জন্য? আর যে প্রশ্ন সে উত্তর দিতে হবে, যেটা প্রশ্ন সে উত্তর দিতে হবে। এবং নামাজ এশার নামাজ কয় রাকাত এটাকে বাচ্চাও জানে, এটা বলতে এতক্ষণ সময় নেওয়ার এখানে যারা আছে। আচ্ছা এটা বাদ দিই, যেটা আরো একটা প্রশ্ন, যেটা হলো প্রতিটা মুসলমানের দরকার। মুসলমান অপমান করলাম বইলা না জানলে এখানে লজ্জার কিছু নাই, আমি আপনারা বললে দেবো, এখানে লজ্জার কিছু নাই। ইসলাম শিক্ষা করার জন্য যত বয়স হোক আপনি পারবেন। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস দরকার, এই একটা জিনিস খালি নেন, একটা জিনিস দরকার যেটা প্রতিটা মুসলমানের দরকার। যেই ব্যক্তি কালিমায় শাহাদাতটা পরিপূর্ণ না পারবে, কালিমায় শাহাদাত করে আমরা হিন্দুরা আমরা মুসলিম হই, ঠিক আছে, এটা আমাদের প্রতিটা মুসলমানের জানা দরকার, ঠিক আছে। এখন এই কালিমা শাহাদাতটা একটু কি আমাদের বলেন, তাহলে কি আমারও ভালো লাগবে যে না আমার বাবা কি অন্তবাকে কালিমা শাহাদাতটা আমার বাবা জানে। জান্নাতের ময়দানে আপনি কি তারা জান্নাতে ঢুকাইতে পারবেন? ঢুকবার মালিক কেডা? আপনি যদি এখন বলেন নাকি তার কাজে লাগবে, এটা তো তার বলতে হবে। আর না জানলে আমি এখন তারা বলে দেবো ইনশাআল্লাহ। আমি ছোট, আমি রাগ করবেন না জন্য, কিন্তু আমার থেকে আপনি অনেক বেশি, আপনি অনেক ভালো মানুষ। শিখে দিব কে আপনারা? কালিমা শাহাদাত আমি বললে দিলে আপনি আবার রাগ করবেন নি, কোনো বেদবি নেবেন নি? জি কালিমা শাহাদাত জানেন? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা, বলেন সব পাগলের ওলি আল্লাহ। বলেন একটু জোরে বলেন। দুইটা প্রশ্নের কারণে সারা পৃথিবী। ইল্লাল্লাহু, একটু জোরে বলেন বাবা। ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো কালিমা শাহাদাত। এটা বাবা, এটা আমাদের সবার দরকার। আর বাবা এখন আমি যে বাসায় তো গ্যারান্টি নাই, মরতে হবে, হবে কি না? কুল্লু নাফসিন যায়িকাতুল, যেই প্রাণী দুনিয়ার যে পৃথিবীতে আসছে ওর একদিন মৃত্যু হবে। তাহলে আপনার মরণ আছে, আমারও মরণ আছে, এই সাথ সবারই গ্রহণ করতে হবে, তাই তো? তাহলে আমরা সবাই কি মরার কথা স্মরণ করব, নামাজ পড়ার কথা কি মানুষকে বলবো, নিজে আমল করার চেষ্টা করব, ঠিক আছে বাবা? ঠিক আছে, রাগ করছেন নি? আমি কিন্তু বারবার প্রশ্ন করি, আমার অভিশাপ দিবেন না। কারণ কি মুরব্বীদের দোয়া নেওয়া আমাদের দায়িত্ব, সে না জানুক, মুসলিম তো এখন। জি আমার জন্য দোয়া করবে না? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাদের এই কথাগুলো শোনার পরে আপনার মনে হইব যে আসলে এদেরকে আসলে পালে কেনা। আপনার আমার টাকায় কিন্তু এরা লালিত পালিত হয়, কারণ মাজারের জন্যও কিন্তু সরকারি বাজেট থাকে, এবং সেই আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা, আমাদের পরিশ্রমের টাকা দিয়ে কিন্তু এই সমস্ত মানুষের গাঁজা, গুঞ্জিকা মানে গাঁজার সাপ্লাই হয়। এদেরকে উৎখাত করে দেওয়া শুধুমাত্র এখন সময়ের দাবি। আপনি কি মনে করেন এরা কি আসলে কোন রকম যোগ্য ব্যক্তি? আপনার কি মনে হয়? কারণ তাদের কথাবার্তা এবং তাদের চাল চলন সমস্ত, তারা পুরো সময়টাই গাজায় ডুবে থাকে। তাদের নৌকা আসলে পাহাড় তলি যায় না কোন তলি যায়, সেটা কিন্তু আসলেই এখন আপনাদের বুঝাই দেওয়ার সময় এসেছে। দর্শক পুরো ভিডিওটি দেখে আপনার কি মনে হলো কমেন্ট অপশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।